গাইস তোমাদেরকে আজকে কিন্তু আমি আমার নিজের গার্ডেনটা দেখাবো। মানে এটা তো গাইস আমার বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে বারান্দা রয়েছে আর আমি রয়েছে এখন উঠোনে। দেখাবো, চলো গাইস বাগানে যাওয়া যাক। এটা গাইস দেখছো এখানে একটা পুকুর, মানে আগে কিন্তু প্রচুর মাছ ছিল। মানে আমার বাবা যখন আমার মতন বয়সে ছিলেন তখন নাকি অনেক মাছ ধরেছেন। আর এই পুকুরটা হচ্ছে গাইস ওই যে হলুদ যে বাড়িটা তাদের, এই জানলা দিয়ে কিন্তু তারা দেখতেও উঁকি মেরেছে কেউ মাছ ধরছে নাকি। বাট আমার বাবা জ্যাঠারা কাকারা কিন্তু অনেক মাছ ধরেছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অ্যালোভেরা গাছ পুঁতেছি। অ্যালোভেরা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক ছোটো পুঁতেছিলাম বাট অনেক বড় হয়েছে। আর দেখো সেটা কাঁঠাল গাছ, এটা আমার বেসিক্যালি আমার কাকা পুঁতেছিলেন, ছোটো কাকা। দেখো কত ফল হয়েছে, দেখেছো কত এঁচড় হয়েছে। তো সেগুলো পরবর্তীতে কাঁঠালও হবে। দেখো জাস্ট পুরো বাগানটাই কিন্তু আমার গাছে ঘেরা রয়েছে। এটা গাইস আমার হাতেই পোতা, বাট গাছটার নাম কিন্তু জানি না। ঠিক আছে, গাছটার কিন্তু গাইস নাম কিন্তু আমি জানি না। ওকে, দেখতে পাচ্ছ কত কিন্তু ফুলের কুড়ি হয়েছে এবং কত ফুল কিন্তু মাটিতে পড়েও আছে। দেখতে পাচ্ছ কত ফুল মাটিতে পড়ে আছে। এই গাছটা কিন্তু পুঁতেছিলাম বাট এই গাছটা কিন্তু মারা যায়, জানি না কেন। দেখো গাইস এখানে দেখো গাইস একটা কিন্তু পেঁপে গাছ, ছোটো পেঁপে গাছ, এটাও কিন্তু গাছ আমার হাতেই পোতা। এটা কিন্তু বড় হচ্ছে ধীরে ধীরে। আর এই গাছ, এই সুপুরি গাছটা দেখে, সুপুরি গাছটা জাস্ট আমি এইটুকুনি পুঁতেছিলাম, এইটুকুনি মানে একটা জাস্ট সুপুর থেকে জাস্ট একটা অঙ্কুর বেরিয়েছিল, সেইটুকুনি পুঁতেছিলাম। এখন দেখো গাছ কত বড় হয়ে গেছে গাছটা, দেখতে পাচ্ছ। এবং এটা তো গাছ কাঁঠাল গাছটা পুরো ছেয়ে রয়েছে। এবং এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটা ছিল বাট পেয়ারা গাছটা সেরকম কিন্তু পেয়ারা হয় না, পোকা পোকা ধরে যায় পেয়ারা গাছটা। এটা গাছ জবা গাছ, এটা আমার দিদা দিয়েছিলেন, এটাও পোতা রয়েছে। আর এই গাছটা, এটা গাছ নারকেল গাছটা, এটা আমার বাবা পুঁতেছিলেন যখন আমার মতো বয়সে ছিলেন। তখন বয়স কত বড় হয়ে গেছে গাছটা। আর এটা আমার বাবা পুঁতেছিলেন এবং এটা আমার জ্যাঠা পুঁতেছিলেন। দেখো দুটোই কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং অনেক বয়স। আর একটা জিনিস গাই তোমাদেরকে দেখাবো, লোকের গার্লফ্রেন্ডটা লোকেদের কী দেয়, একটা গোলাপ দেয়। বা আমি যদি কোনো কাউকে দিই তার একটা গোলাপ দেবো, বাট না, আমি বলেছিলাম যে একটা গোলাপ গাছ পুঁতবো। তো আমার গার্লফ্রেন্ড কী করেছে, যখন পরীক্ষা দিয়ে আসছিলো আরবিসি কলেজ, নৈহাটি আরবিসি কলেজের পাশে যেন সবাই যেন একটা কিন্তু নার্সারি আছে, ওকে, সেই নার্সারিতে গেছে একটা আমার জন্য গোলাপ গাছ এনেছে। তো চলো দেখাচ্ছি গোলাপ গাছ। এই যে গাছ গোলাপ গাছটা কুড়িও কিন্তু এসে গেছে, গোলাপ গাছটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু ফুটছে, আস্তে আস্তে কিন্তু গোলাপটা হচ্ছে। এবং এটাকে আমার ছোট্ট একটা বাগান, ছোট্ট একটা বাগান টাইপের করেছি এই জায়গাটা। মানি প্ল্যান্ট পুঁতেছিলাম বাট ছোট্ট পুঁতেছিলাম, এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর মানি ব্যাগ প্ল্যান্ট ঘাসে ভরে গেছে। আর এই যে পাথর কুচি গাছ, পুরো বাগানটা দেখো ভাই। ঠিক আছে, এই হচ্ছে গেছে আমার বাগান। ওকে, আর যারা যারা এরকম গার্ডেন আছে, বাট আমার গার্ডেনটা অতটাও ভালো নয় বলা যেতে পারে। খুবই মানে কী করবো, পরিষ্কার টরিষ্কার করা হয় না, কারণ বেশি টাইম পাই না, টাইম থাকে না তার জন্য। ঠিক আছে, বেশিরভাগ সময় কাজের মধ্যে থাকি, জাস্ট বিকেলটা। আর বিকেলটা তো ভিডিও এডিটিং করতেই চলে যায়, রাত্রিবেলা ভিডিও এডিট করে রাখতে, কারণ সকালবেলা আমাকে ভিডিও দিতে হয়। তো জাস্ট এইটুকুনি। তো যাদের যাদের গার্ডেন আছে আমাকে জানিও কমেন্টে। এবং আরও এরকম ভিডিও বা ব্লগের জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পয়সা করে একটা বলে সেট করে দিও, তোমরাও আমার একটা